আজ 29, ভোর ওই 3:30 মতন বাজছে। কতদিন পরে যেই এত ভোরে উঠলাম কি বলবো। অ্যাকচুয়ালি সারা রাত মোটামুটি ঘুম হয়নি বললেই চলে। বাইরেটা দেখুন কত অন্ধকার আছে এখন, যদিও এখন সানরাইজ হয় না, মোটামুটি 5টা কি বলছি 6:30 এরকম বাজে। তো যেহেতু আজকে ইন্ডিয়া যাব আর আমার ফ্লাইট আছে 8:40 এরকম টাইমে, তো আগে তো পৌঁছাতেই হবে। ওই জন্য ভোর 3টে উঠে স্নান করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এখানে লাগেজও গোছানো হয়ে গেছে। তারপর গোপালকে একটুখানি খাবার দিয়ে নিয়েছি আর একটু পুজোও করে নিলাম, কারণ গোপালও যাচ্ছে আমার সাথে ইন্ডিয়া। আসলে বাবি এখানে অফিসের কাজ আছে অনেক কিছু, প্লাস ও ভুলে যাবে হয়তো ওকে খাবার দাবার দিতে, ঠিক মেনটেন করতে পারবে না, আর ওকে নিয়েও যেতে হবে ইন্ডিয়াতে। ওই জন্য আমিই নিয়ে যাচ্ছি একেবারে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। মনটা দুদিন ধরেই খারাপ অবশ্যই, কারণ এখানে বাবি একা থাকবে। যদিও 15-20 দিনের বা 20 দিনের মতন ব্যাপার, কিন্তু তাও মন খারাপ লাগছে, কারণ এতদিন একসাথে ছিলাম। যাই হোক, কিছু করার নেই। এই তো রেডি হয়ে নিয়েছি, বেরোবো এবারে। সমস্ত লাগেজ নিয়ে একদম কমপ্লিট। আসার সময় যেরকম লাগেজটা ভারী ছিল, এখনও ঠিক তাই। ভেবেছিলাম যাওয়ার টাইমে হবে না, কিন্তু হয়েই গেছে। তবে এখানে আমার কোনো রকম কোনো জিনিসপত্র নিইনি, বাড়ির সবার জন্য কিছু না কিছু তো নিয়েছি। ওই করতে করতেই ভারীটা হয়েছে আর কি। যাই হোক, বেরিয়ে পড়লাম। এটা তো তোমাদের সবারই খুব চেনা রাস্তা। ওই যে সামনে মেট্রো স্টেশন, ওখানেই আগে মেট্রো ধরবো, তারপরে এসবান ধরে যাব ফ্লুগহাভেন। ফ্লুগহাভেন মানে হচ্ছে এখানকার যে এয়ারপোর্ট, ওটাই। চলে এসেছি এয়ারপোর্টে। তো এখানকার এয়ারপোর্টে লাগেজ কালেক্ট অবধি থাকতে দেয় সবাইকে। তো বাবি ছিল লাগেজটা ডিপোজিট করা অবধি, তারপরেও চলে গেছে। চলেও এসেছি আমি গেটে একদম লাগেজ দিয়ে। তারপর এই সামনেটা দেখতে পাচ্ছেন, এইটা ছিল আমাদের ইমিগ্রেশনের জায়গা। তো এর ভেতরে তো আর কোনো রকম ফটো ভিডিও করা যায় না। তো ইমিগ্রেশন, সিকিউরিটি এগুলো সব করার পর আমি চলে গেছিলাম ডিউটি ফ্রি এরিয়ায়। পারফিউম এইসব দেখছিলাম, কিন্তু কেনার কিছুই নেই। তারপরে বোর্ডিং স্টার্ট হয়ে গেছিলো। এখানে বোর্ডিং মোটামুটি 8:10-15তে স্টার্ট হয়ে গেছিলো। তো বোর্ডিং করিয়ে নেওয়ার পরে ফ্লাইটটা বেশ ভালো ছিল, কিন্তু এইবারে আমি আর উইন্ডো সিট পাইনি, নর্মাল মানে একদম সাইড সিট পেয়েছিলাম। এমনি কমফর্টেবলই ছিল, কোনো প্রবলেম নেই, কারণ কাতারের লেগ স্পেস অনেক বেশি আর খুব কমফর্টেবল একটা জার্নি। তো ওই জন্যই বারবার আমি এই কাতারেই যাওয়া আসা করি আর কি। বাবিও ওটাতেই প্রেফার করে, তো আমিও এটাতেই আসার সময় ওটাতেই এসছি, যাওয়ার সময় কাতারেই যাচ্ছি। তো আর কিছুক্ষণ পরেই ফ্লাইটটা উঠতে শুরু করবে আর কি। ফ্লাইট একদম অন টাইমেই আছে, কোনো ডিলের কিছু নেই। তো ফ্লাইট এখন ছেড়ে দিয়েছে। এই তো দেখাচ্ছে স্ক্রিনে মিউনিক টু দোহা। মোটামুটি ওই 6:45-এ আমার নেক্সট ফ্লাইটটা আছে। তো 4টের মধ্যে ওখানে নামিয়ে দেবে। 4টে মানে দোহার 4টে। দোহা হচ্ছে মিউনিক থেকে 2 ঘন্টা আরও এগিয়ে, আর ইন্ডিয়া থেকে 2.5 ঘন্টা পিছিয়ে। তো তারপরে খাবার দিয়েছিল। আমার খাবারটা, আমি এসব সসেজ, তারপরে তো চিজ বাগেরা এসব খাই না, তো আমি এই সমস্ত খাইনি বললেই চলে। একটু ড্রিঙ্কস নিয়েছিলাম, ওটা খেতে খেতে তারপরে এই স্ক্রিনে একটা সিনেমা চালিয়ে দিয়েছি। যদিও এই সিনেমাটা আমি আগেও দেখেছিলাম, একটা বাংলা সিনেমা, ওই বহুরূপী। ওটাই আমার দেখতে ইচ্ছে করছিল। তো এই টাইমটাতে এটাই দেখব, মানে মিউনিক টু দোহা ফ্লাইটে এই মুভিটাই দেখব ভেবেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম। আসলে খুব টায়ার্ড ছিলাম, 2 দিন মতন এমনিও ঘুম হয়নি। তারপর আজকে অনেক ভোরে বেরিয়েছি, তো ঘুমিয়েই গেছিলাম। আর এমনিতেও এই টাইমটায় আমার ঘুমানোর টাইম।
এই দেখুন দোহা এয়ারপোর্ট চলে এসেছি। এখানের এয়ারপোর্টটা অনেকটা বড়। তো এখানে স্ক্রিনে দেখে নিচ্ছিলাম যে নেক্সট ফ্লাইটটা কোন টার্মিনাল থেকে ছাড়বে। তো এখানে E1-এ যেতে হবে আমাকে। তো ওটার জন্য একটু ফ্রেশ হয়ে তারপরে আমি আবার বেরিয়েছি। এটা এতটাই সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট, তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো এই সামনে দেখুন এই পুতুলটা কি কিউট, পুতুল নয় এটা একটা মানে স্ট্যাচু টাইপের করে রেখেছে। আর এই বাচ্চাটা আর এর মা বললো একটা ফটো তুলে দিতে, তো তুলে দিলাম ওদেরকে, প্লাস আমি নিজেরও একটা ফটো ক্লিক করেছি। অবশ্যই তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করব। চলে যাব E1-এ পড়েছে, এখানে যাব, তারপর একটুখানি রেস্ট করব, বাড়ির সবার সাথে একটু কথা বলবো, তারপর আবার নেক্সট ফ্লাইটে যাব। দোহা এয়ারপোর্টের ভেতরের এই সাইডটাতে ছিল গোল্ডের কিছু দোকান, পুরো সেকশনটাই গোল্ডের, আর পুরো ওপেন এখানে বিক্রি হচ্ছে, কিনতেই পারা যায়, কিন্তু এখানে জানি না কি কি সব ফর্মালিটিস আছে কেনা, তারপরে কাস্টমস কি আটকাবে, ওর কি প্রসেস আছে, এগুলো তো কিছুই জানি না। তো আমার তো কেনার কোনো প্রশ্নই নেই, তবে ডিজাইনগুলো খুব ভালো ছিল, আর এখানে গাড়িও খুব ভালো রাখা ছিল, ভালো ভালো আর কি। যাই হোক, আমাকে E1-এ যেতে গেলে একটা ট্রেন ধরতে হবে। এটা এয়ারপোর্টের ভেতরেই ট্রেনটা ছিল। এই দেখুন ট্রেনটা এলো আর কি। আমি যখন এলাম জাস্ট তখন একটা ট্রেন বেরিয়ে গেছিলো, আবার 5-10 মিনিটেই এলো। এটা একদম ছোট একটা রাস্তা। যাই হোক, ট্রেনে চেপে গেছিলাম, তার 2-3 মিনিটেই আমি যেখানে যেতে চাইছিলাম মানে E1 গেটের সামনে ট্রেনটা আমাদেরকে পৌঁছে দেয়। তারপরে ওখানে নেমে বোর্ডিং তো স্টার্ট হতে অনেকটা দেরি আছে, তো আমি বসে বসে একটু ফোনে চার্জ করলাম, তারপরে বাড়িতে ফোন করলাম, এইসব করতে করতে টাইম হয়ে গেছে। প্লাস একটু ঘুরেও নিলাম আর কি। এই যে এখানের এত ভালো ইন্টেরিয়ার এরা করেছে এয়ারপোর্টটায়, খুব সুন্দর। প্লাস একটা জায়গাতে নিয়ে যাব, দাঁড়ান দেখাচ্ছি, এটা জঙ্গল টাইপের জায়গা আছে, ওটাও খুব সুন্দর ছিল। তো আমি তারপরে ওখানে একটুখানি ঘুরেছি, অনেকটা সময়ই ঘুরেছি, প্রায় আধ ঘন্টা মতন। আর এখানে একটা পপ মার্টের অনেক বড় একটা দোকান ছিল, ভেবেছিলাম ঢুকবো, কিন্তু এখানে ঢোকার জন্য আবার সিকিউরিটি মানে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল, তো আমার টাইম হয়ে যেত। তো ভাবলাম যে আমি তো যেহেতু ওই জঙ্গল এলাকাটায় যাব, তো আমার এখানে ঢুকলে হবে না, কারণ এইখানের যে গার্ডেনটা আছে ওটা খুব সুন্দর। এই দেখুন চলে এসেছি, এখানে নানা ধরনের গাছপালা দিয়ে সাজানো আছে, টুনি লাইট, প্লাস এর ভেতর দিয়ে একটা ওই যে টুনি লাইটের যে জায়গাটা দেখছেন ওটা ঘোরানো একটা সিঁড়ি টাইপের ছিল, এটা খুবই সুন্দর। এখানে অনেকটা সময় কাটালাম, কিছু ফটোও তুলেছি, তারপর একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম E1 গেটের সামনে, কারণ বোর্ডিং কখন স্টার্ট হবে ওটা ঠিক বুঝতে পারছিলাম না। এমনিতে তো লেখা আছে 5:55, কিন্তু আমি যখন গেলাম তখন অলরেডি 5:30 হয়ে গেছিলো, কিন্তু ওরা বলল যে মিনিমাম 1 ঘন্টা পর স্টার্ট হবে বোর্ডিং। তারপর এখানে চলে আসার পর এখানে বোর্ডিং করিয়ে নিয়ে তারপর আরও একটুখানি বসেছি, তারপরে ওরা ফ্লাইটের গেট ওপেন করেছিল আর কি। চেপে পড়েছি সেকেন্ড ফ্লাইটেও। এরপরে আর বেশিক্ষণ টাইম নেই, অবশ্য 6:45-এই ছাড়বে। তো তারপরে এই যে খাবারও দিয়ে দিয়েছিল ফ্লাইট ছাড়ার পরে। এই খাবারটা খুবই ভালো ছিল। আমি একটা কোকো নিয়েছিলাম সাথে, আর এটা ছিল চিকেন বিরিয়ানি, আর একটা স্যালাড ছিল, আর ওটা একটা ওই মিষ্টি টাইপের কিছু ছিল, বাট আমি তো এরকম দুধের মিষ্টি খাই না, তো খাইনি। তো তারপরে এই বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। আর তারপরেই একটা মুভি চালিয়েছিলাম, ওটা দেখছিলাম, খুব ভালোই ছিল, যেহেতু এই টাইমটা আমার ঘুমের টাইম নয়, তো ওই জন্য বেশিক্ষণ ঘুমাইনি। তবে মুভিটাও বেশ ভালো ছিল। তো এইসব দেখতে দেখতে টাইম পাস করলাম। তারপরেই মাঝ আকাশে যখন ফ্লাইটটা উঠছে তখন একবার স্ক্রিন অন করে দেখছিলাম যে কোথায় আছে। তো খুলে দেখছি যে আর বেশিক্ষণ নেই আর কি। ইন্ডিয়া ঢুকে গেছি, তবে কলকাতা পৌঁছাতে এখনও 30 মিনিটস মতন টাইম লাগতো। এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে স্ক্রিনে, যে কতক্ষণ এসে পৌঁছালাম না পৌঁছালাম। আর চারিদিকটা অন্ধকার ছিল, সবাই ঘুমাচ্ছিল, বাট আমি ঘুমাইনি ওই টাইমে আর। তো তারপর এই করতে করতে অনেকটা টাইম কাটালাম, ল্যান্ডিংয়েরও টাইম হয়ে গেল।
তো আমার ফ্লাইটের ল্যান্ডিং টাইম ছিল ওই ইন্ডিয়ান টাইমের 1:55 এমনি টাইমে। তো চলে এসেছি। তারপরেই ইমিগ্রেশন করিয়ে সিকিউরিটি চেক করার পর বেরিয়ে গেছিলাম। বেল্টের সামনে গেছিলাম ব্যাগ কালেক্ট করার জন্য। তো লাগেজ এই তো আমার সামনেই চলেই এসেছে লাগেজটা নিয়ে। তারপর 5 মিনিট মতন ওয়েট করেছি, কারণ পায়েল আসছে আমাকে নিতে। তো আমি ওকে ফোন করতে লেট করেছিলাম, তো ওই জন্য ওর একটু বেরোতে দেরি হয়েছে। ওর বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে ওই 10-15 মিনিট টাইম লাগে। তো তারপরে তো পায়েল চলে এসেছে, অনেক দিন পর দেখা হলো। আর পুচকিটাও এসেছে, এই এত রাতেও জেগে আছে, এটাই অনেক। এত দিন পর নিজের কাছের মানুষদেরকে নিজের চোখের সামনে দেখতে পাওয়ার যে আনন্দ, ওটা বলে বোঝানোর মতন নয়। যাই হোক, এটাই ছিল আমার জার্মানি থেকে ইন্ডিয়া আসার গল্প। গেছিলামও একা, এসেছিও একা, ওটার জন্য মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, বাবিও খুব তাড়াতাড়ি চলে আসবে। এই এতদিন পর দেশের মাটিতে পা রেখে, তারপর সবথেকে বড় ব্যাপার, সবাইকে এত বাংলা আমি কানে শুনতে পাচ্ছি। তবে দোহা এয়ারপোর্ট থেকেই অনেকজনকেই দেখছিলাম বাংলা বলছে। তো এইসব দেখতে শুনতে আমার খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস যেটা বলে বোঝাতে পারবো না। ভিডিওটা তাহলে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমিও এখানে অনেক মজা করব, ভেবে রেখেছি। কতটা হবে বলতে পারবো না, সবটা শেয়ার করব তোমাদের সাথে। এখনকার মতন ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। বাই।